ঐক্যবদ্ধ। আমরা আজকে সারা পৃথিবীর দৃষ্টি বাংলাদেশের দিকে। দক্ষিণ এশিয়ার একটি দেশ, আপনারা এলিয়া তামসা করে সংখ্যালঘুদের গিয়া মন্দির ভাঙ্গেন, বুদ্ধদের গিয়া পেগোডা ভাঙ্গেন, গির্জা ভাঙ্গেন, একটা কথা লইয়া তামসা করেন হরে কৃষ্ণ হরে রাম, আওয়ামী লীগের অপর নাম। একটা কথা মনে রাখছেন, রিলিজিয়ান হ্যাজ গট নো ফ্রন্টিয়ার। রিলিজনের কোনো ব্যারিয়ার নাই, এর কোনো সীমানা নাই। আজকে এইখানে যে সংখ্যালঘু, সে ওইটা পারইলেই মায়ানমারে গিয়া দেখা যায় বৌদ্ধরা সংখ্যাগুরু। এইখানে যে সংখ্যালঘু, ওই একটু পার হইলেই দেখা যায় ওইখানে সংখ্যাগুরু। সিলোনে যান, ইন্ডিয়াতে যান, সব জায়গায় সমস্ত জিনিসটা গুরুত্বের সঙ্গে চিন্তা করে এই কার্ডটা ব্যবহার করার আগে আপনারা বারবার ভাববেন। এটা আপনাদের সবার কাছে প্রত্যাশা। আমরা সবাই দায়িত্বশীল, সবাই মিলেই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। মাননীয় স্পিকার, যে কথা মাননীয় প্রধানমন্ত্রী দুইবার নির্বাচনের ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য বিশেষ আইন বা কমিশন করার প্রতিশ্রুতি দিয়েছেন, মাননীয় মন্ত্রী আপনি কেন পারছেন না, যেটি 1977 সালে জেনারেল জিয়া সামরিক ফরমান বলে বাংলাদেশের মূল সংবিধান থেকে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মনিরপেক্ষতা বাদ দিল, আমরা কেন পাচ্ছি না? তার ফলশ্রুতিতে কি হলো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে, বৈষম্যের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। তাদের রক্ষার জন্য কেন আমরা একটা বিশেষ আইন আনতে পারছি না? সেই দাবি জানিয়ে আমি আমার ছাড়াই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।